দেখবেন ঝামেলা পাকাবো, দেখবেন দেখবেন ঝামেলা পাকাবো। এই যে অত শান্তির ধর্ম করিয়া লাভ নাই, ঠিক আছে? দুনিয়াতে যদি শান্তির ধর্ম বইলা কিছু থেকে থাকে, তাহলে সেটা বাকি অন্য কোনো ধর্ম তো হবেই না, হিন্দু ধর্ম তো হবেই না। কারণ আমাদের সংহার একটা বড় পার্ট, যে ইভিল, তাকে যদি না মারি তাহলে পরে লাভটা কি? তো হিন্দু ধর্ম সহিংস ধর্ম, বাকি আর অন্য ধর্ম আরও সহিংস ধর্ম আছে। তো যাই হোক, সে বিতর্কে যাব না, ছোটোখাটো বিতর্কে যাব না, বড় সড়ো বিতর্কে যাব। তো সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মও নয়, বৌদ্ধ ধর্ম যদি তাই হইতো, তাহলে চাইনা কি এত এগ্রেশন করতে পারতো? যদি তাই হইতো, তাহলে মায়ানমার ওখানে কি এইরকম আর্মি শাসন হতো? তো ব্যাপার হচ্ছে, তাহলে শান্তির ধর্ম কি? এখন শান্তির ধর্ম হচ্ছে একমাত্র দুনিয়াতে বলতে গেলে একটাই আছে, সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। এখন বলবেন যে বৈষ্ণব ধর্ম কেন? কারণ হচ্ছে যে বৈষ্ণব ধর্মে এই হিংসা, এটাকে রিপ্লেস করা হয়েছে প্রেম দিয়ে। হিংসা হবে মনের আবেগের সাথে। তোমার ইচ্ছা করছে কিন্তু করলে হবে না, তোমাকে হিংসা করতে হবে। ওই মনের ইচ্ছা, মোহ, কাম বাসনাকে মারতে হবে, দমন করতে হবে। রামকৃষ্ণদেব ত্রিশূল দিয়ে করে বসে থাকতেন প্র্যাকটিস করার জন্য। তো ব্যাপার হচ্ছে এই বৈষ্ণব ধর্ম শান্তির ধর্ম বলছি, কিন্তু এদের নাম খারাপ করেছে, বৈষ্ণব ধর্মের নাম খারাপ করেছে ইস্কন। খুব ভালো করছে কাজ হিন্দু ধর্ম নিয়ে, গোটা দুনিয়া জুড়ে সবাইকে হিন্দু বানিয়ে বেড়াচ্ছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু ওই যে বলছে যে কৃষ্ণই সুপ্রিম, আর বাকি ভোলেনাথ, মা সব বাদ, সব ফলস ডেমিগড। কিন্তু ব্যাপার হচ্ছে যে এইসব করতে গিয়ে চশমা হিলা যাচ্ছে জি। এইসব করতে গিয়ে ওরা কিন্তু সেই মৌলবাদকেই প্রশ্রয় দিচ্ছে যে একমাত্র কৃষ্ণই ঠিক আর সব ভুল। তো এখন ব্যাপার হচ্ছে, রামকৃষ্ণদেব বলেছে যে যত মত তত পথ। তো তার মানে কি, ও কি বলেই দিয়েছে যে এইটা, এই যে শুধু ওকে মানবো, ওই ব্যাপারটা ভুল? তো কেন ভুল তাও যদি সন্দেহ থাইকা যায়, তাহলে পরে আমি এখন একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে এক্সাম্পল। হাতের 5 পা দেখার গল্প শুনেছ কি? হ্যাঁ, তো এই যে আমি দাঁত কেলাসি আপনাদের সামনে, এই আমার নাম হচ্ছে বিভূষণ। এখন না উচ্চারণ করতে পারলে অসুবিধা নাই। ব্যাপার হচ্ছে যে আপনাকে যদি বলে যে কেন বিভূষণ দেখতে কীরকম, আপনি যদি একটা এলিয়েন হন, অন্য দেশের লোক, অন্য গ্রহের লোক, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে এসেছেন, দেখেননি মানুষ কি জিনিস, তো দেখেছেন আমাকে এরকম, এই ভিডিওটা দেখছে, সে কোনোভাবে চলে গেছে ওখানে, তো সে এরকমটা যদি একটা স্ক্রিনশট নিয়ে চলে যায়, তো বলবে যে হ্যাঁ বিভূষণ দেখতে এরকম চোখ আছে, তার উপর দিয়ে এরকম চশমার মতো আছে, নাক আছে, দাঁত আছে, ঠোঁট আছে, চুল আছে, এরকম হচ্ছে বিভূষণ। এখন ধরে নেন এই ঘুরে গেল, এবার আমি যদি স্ক্রিনশট মেরে দিই, তো কি বুঝবে যে বিভূষণ দেখতে কীরকম? একটা কান আছে,
এরকম একটা ডান্ঠি আছে, আর হয়েছে এরকম চুল আছে, এরকম ঘাড় আছে, একদিক চুল। তো এইটা হচ্ছে ডিভোশন। কে আমি যে এখন যদি বলি এই যে এরকম, এই এই যদি স্ক্রিনশট যদি মারি তাহলে কি হবে, তাহলে বুঝবে যে হ্যাঁ এরকম গোল, তার উপরে চুল, ওটাই হচ্ছে ডিভোশন। তো কথার কথা হইল যে রাজা যখন অন্ধকে দেখতে পাঠাইছে হাতি দেখতে কীরকম, একজনাকে দেখাইছে সুর, একজনাকে দেখাইছে কান, একজনাকে দেখাইছে পা, একজনাকে দেখাইছে বডি। তো অন্ধগুলা গিয়ে বলছে যে একজনা গিয়ে বলছে হাতি হচ্ছে এরকম নরম পাইপের মতো, আর একজনা গিয়ে বলছে যে না, হাতি হচ্ছে এরকম কুলার মতো নরম বড় পাতার মতো। আর একজনা বলছে যে না, ভুল বলছে, তোমার ভুল হয়েছে যায় বাবা, হাতি দেখতে থামের মতো। আর একজন এসে বলছে তোমরা কিছুই জানো না, হাতি হচ্ছে বিরাট বড় পাহাড়ের মতো। তো এখন ভগবানের রূপ কি, সেটা আমি কি অ্যাঙ্গেল থেকে দেখছি সেটা হচ্ছে ডিপেন্ড, আমার পার্সপেক্টিভের উপরেই ম্যাটার করছে। আমার কাছে মোবাইলটাও ভগবান হতে পারে, আমার কাছে এই লেপটাও ভগবান হতে পারে, আমার কাছে আলু ভগবান হতে পারে, আমার কাছে পাথরও ভগবান হইতে পারে, আমার কাছে গাছও ভগবান হইতে পারে, আমার কাছে আমার পিতামাতা ভগবান হইতে পারে, আমার কাছে আমার গরু ভগবান হইতে পারে, ছাগল ভগবান হইতে পারে। গরু গরু দুটাই বলেছি, হ্যাঁ। তো ভগবানকে তুমি তোমার অ্যাঙ্গেল থেকে দেখছো, যে রূপে দেখছো সেটাই তোমার ভগবান না। আমি দেখেছি কৃষ্ণ হচ্ছে এরকম বাঁশি লিয়া থাকে, বললে পরে ওইটাই ভগবান না। তার মানে তুমি গীতা পড়নি, বইলা তো লাভ নাই, তুমি নিজের মতো করে গীতাকে ব্যাখ্যা করে নিতে হবে না, সবার কথা শুনতে হবে। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে না আমার ভগবান ওই রকমই দেখতে, তাহলে তুমি ওই দিকে চলে যাও, বুঝাচ্ছ? আসি।